এক সপ্তাহ আগেও ছিল অনিশ্চিত জীবন। মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডাদেশ নিয়ে কারাগারে মৃত্যুর প্রহর গুনছিলেন। গণ অভ্যুত্থানে পট পরিবর্তনের ফলে আদালতের এক রায়ে অনিশ্চিত জীবনে ফিরে আসে ছন্দ। প্রায় ১৩ বছর কারাবন্দী থাকার পর ২৮ মে নতুন সূর্যোদয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। কারাগারে থাকলেও তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ছিলেন। মুক্ত হয়ে আবারও সক্রিয় হচ্ছেন রাজনীতিতে। বুধবার একটি গণমাধ্যমে এমন খবর প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত যাতায়াত করছেন আজহারুল ইসলাম। সর্বশেষ শুরা সদস্যদের বৈঠকে অংশ নেন। আগামী সপ্তাহে বড় পদে আসতে পারেন তিনি। এ নিয়ে দলের নীতি নির্ধারক ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন। সব ঠিক থাকলে রংপুর ২ আসন থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন। জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। দলটির প্রচার বিভাগের এক সদস্যের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, আজহারুল ইসলাম বিশ্রামে আছেন। মাঝে মধ্যে ২-১টি সাংগঠনিক কর্মসূচিতে দলীয় অফিসে আসেন, আলোচনায় অংশ নেন। কারামুক্ত হওয়ার পর চিকিৎসকরা বলছেন তাকে পুরোপুরিভাবে এখন বিশ্রামে থাকতে হবে। তার স্ত্রী অনেক আগেই মারা গেছেন। সন্তানরাও দেশের বাইরে থাকেন। তার ছেলে দেশে এলেও ঈদের পর ইংল্যান্ডে চলে যাবেন। তখন হয়তো আজহারুল ইসলাম রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হবেন। সর্বশেষ সোমবার শুরা সদস্যদের বৈঠকে অংশ নেন তিনি। প্রতিবেদনে আরও বলা হয়, এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এটিএম আজহারুল ইসলাম দলের সিনিয়র নেতা, সদ্য কারামুক্তি পেয়েছেন। তাকে নিয়ে বিভিন্ন মাধ্যমে যে গুঞ্জন ছড়ানো হচ্ছে সেটি সঠিক নয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে বিশ্রাম নিচ্ছেন, সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন। দলীয় পদ পদবি প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হিসেবে আছেন এখন পর্যন্ত। নতুন করে কোনো সিদ্ধান্ত হয়নি। নীতি নির্ধারকরা এ বিষয়ে বসবেন। আগামী সপ্তাহে হয়তো নতুন পদে তার নাম ঘোষণা আসতে পারে। সাংগঠনিক পদ প্রসঙ্গে জামায়াতের দায়িত্বশীল একটি সূত্র জানায়, এটিএম আজহারুল ইসলাম জামায়াতের অনেক সিনিয়র নেতা। তিনি দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। দলীয় ফোরামের সিদ্ধান্তে তিনি বড় পদে আসবেন। ২-১ দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। আগামী সপ্তাহে অর্থাৎ ঈদের পর দলীয় নতুন পদ ঘোষণা করা হবে। ওই সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, আপাতত এটিএম আজহারুল ইসলাম নায়েবে আমির হচ্ছেন। দলীয় প্রধান পদে বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত রয়েছে। এদিকে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে, সদ্য কারামুক্ত নেতা এটিএম আজহারুল ইসলাম জামায়াতের আমির হচ্ছেন। তবে দলের একাধিক দায়িত্বশীল নেতা বলছেন বিষয়টি সত্য নয়। জামায়াত পুরোপুরি দলের গঠনতন্ত্র মেনেই পরিচালিত হয়ে আসছে। গঠনতন্ত্র অনুসারে এখনই আজহারুল ইসলাম আমির বা দলীয় প্রধান হওয়ার সুযোগ নেই। বর্তমান আমিরের মেয়াদ শেষ হলে নতুন করে আমির পদে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। গঠনতন্ত্র অনুসারে আগামী মেয়াদে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে এটিএম আজহারুল ইসলামকে আসতে হবে। জামায়াতের নেতারা বলেন, বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান ২০২৩ থেকে ২৫ এই ৩ বছর মেয়াদে দলের রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমির নির্বাচিত হন। ৩১ ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ রয়েছে। এ বছরের শেষের দিকে আবার জামায়াতের আমির পদে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। তবে জামায়াতের গঠনতন্ত্রে নায়েবে আমিরের সংখ্যা নির্দিষ্ট করা নেই। সেখানে প্রয়োজনের সংখ্যা কম বেশি হতে পারে। বর্তমানে জামায়াতের নায়েবে আমির পদে আছেন ৩ জন, অধ্যাপক মুজিবুর রহমান, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও আ.ন.ম শামসুল ইসলাম। পদের সংখ্যা নির্দিষ্ট না থাকায় আজহারুল ইসলামকে দলের কেন্দ্রীয় নায়েবে আমির করার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করছেন দলটির নেতারা। জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্যদের শপথ নিতে হয়। এটিএম আজহারুল ইসলাম কারাগারে থাকায় শপথ হয়নি। এখন তাকে শপথ নিতে হবে। এরপর তাকে জামায়াতের আমির বিবেচনা মতো দলীয় কোনো পদে যুক্ত করতে পারেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১২ সালের ২২ আগস্ট রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার হন আজহারুল ইসলাম। ওই সময় তিনি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্বে ছিলেন। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ গ্রেপ্তার হওয়ার পর একবার ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন তিনি। ২০১২ সালের পর থেকে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত কারাগারেই ছিলেন। ১২ বছর ৮ মাস ৬ দিন কারাবন্দী থাকার পর গত ২৮ মে তিনি মুক্তি পান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।